أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের দৃষ্টিতে সেক্স সম্পর্কে যদি আমরা দেখি তাহলে কোরআন কি বলে? আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটি বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। পশু পাখি গাছপালা জীবজন্তু এবং মানুষ সবাই দুটি শ্রেণীতে বিভক্ত। মানব জীবনের কোনো একটি দিক এই কোরআনে বাদ পড়েনি যে ব্যাপারটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নির্দেশ এই কোরআনে দেননি। সেটা দাম্পত্য জীবন হোক, যৌন মিলন পদ্ধতি হোক, সব কিছু ইসলাম সুস্পষ্টভাবে এই কোরআনে দিয়ে রেখেছে। মানুষের মধ্যে নারী পুরুষ দুটি শ্রেণী বিদ্যমান। এতে সৃষ্টিকর্তার সৃষ্টির কৌশলের মোটেই কোনো ব্যতিক্রম নেই, এটা আমরা সবাই জানি। মানব বংশবিস্তার সেই একই নিয়ম নীতিতে গড়া। সৃষ্টির শুরু থেকে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, আমাদেরকে কোরআন বলে নারী পুরুষের মিলনে মানব বংশ বিস্তার লাভ করেছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই সিস্টেম বাকি থাকবে। এক শ্রেণীর লোক তারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বৈধ যে সিস্টেম সেই সিস্টেমকে পেরিয়ে তারা নিজেদের পক্ষ থেকে অবৈধ সিস্টেম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোরআন বলছে 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদের সাথে বিবাহ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আর আরেক শ্রেণীর লোক যারা দুষ্টু, ইবলিস, শয়তান, তারা এই ইসলামের এই নিয়ম নীতির বিপক্ষে অবাধ যৌনাচার এবং ব্যভিচারকে সমর্থন করে যাচ্ছে, এমনকি লাইসেন্স পর্যন্ত তারা দিচ্ছে। আর যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি আয়াতের বিপরীত যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই জিনা ব্যভিচারের কারণে, লাওয়াতাতের কারণে, সমকামিতার কারণে ঘাতক এইডস হচ্ছে, সিফিলিস হচ্ছে, গনোরিয়া হচ্ছে, প্রমেহ হচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই সমকামিতা বহুগামিতা এই যে সিস্টেম শয়তান এবং ইবলিস সিফাতের মানুষেরা গড়ে নিয়েছে, তাদের কারণে, তাদের এই অবাধ যৌনাচার এবং ব্যভিচারের সমর্থন করার কারণে, অবৈধ সেক্স করার কারণে এই এইডস এবং এই গনোরিয়া, এই প্রমেহ এবং সিফিলিস, এই ঘাতক রোগগুলি এই পৃথিবীতে ছড়াচ্ছে। কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শোনো হে মানব জাতি, আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ এবং একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী, গোত্র, পরিবার হিসেবে বানিয়েছি যেন তোমরা একে অন্যকে জানতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত, মর্যাদা সম্পন্ন যে নাকি তোমাদের মধ্যে সবচাইতে বেশি কোরআন মতে চলে।
নিশ্চয় আল্লাহ সব জানেন, সব বিষয়ে তিনি পুরো ওয়াকিফান। তো এখানে আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন, শান্তির সিস্টেম, আর যারা এর বিপরীত অবাধ যৌনাচার এবং ব্যভিচারের সমর্থক, তারাই মূলত এই শয়তানি সিস্টেমের মাধ্যম দিয়ে সেক্সকে ইনক্রিজ করে যাচ্ছে, যার দরুন এই মহামারী এইডস বলেন, সিফিলিস বলেন, গনোরিয়া বলেন, প্রোমেও বলেন, এই রোগ ব্যাধিগুলি পৃথিবীতে সর্ব এলাকাতে জন্ম নিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে অবৈধ সেক্স করা থেকে সব সময় দূরে রাখুন, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা।